أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকে আমি আপনাদের সামনে যাকাত নিয়ে কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আচ্ছা, আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করেন, এই টাকা আরেকজনকে কেন দিবেন? আপনার কষ্টের টাকা এক গরিবরে কেন দিবেন? এই জন্য দিবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হুকুম করছে যাকাত দেওয়ার জন্য। প্রশ্ন করতে পারেন আল্লাহ কেন বললেন? এই জন্য আল্লাহ পাক বললেন যাকাত দেওয়ার জন্য, কারণ আপনার ভাগ্য, আমার ভাগ্য, গরিব ধনী সবার ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। প্রত্যেকটি মানুষের ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখছেন। কেউ গরিব হইছে, কেউ ধনী হইছে। হয়তো আল্লাহ পাকের ইচ্ছে আপনি সম্পদশালী হইছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিছে। তবে এখানে একটা কথা বলে রাখি, যত কোটিপতি হন আপনি, কখনো আপনি নিজে সম্পদের মালিকানা দাবি করবেন না। যদি আপনি সম্পদের মালিকানা নিজে দাবি করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি হইলেন চৌকিদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ আপনারা দিছে, এটা আপনি দেখভাল করবেন, এই দায়িত্ব আপনার। আপনি এই সম্পদের মালিক না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মালিকানা দাবি করতে পারবেন না। আপনি রক্ষক হিসাবে দেখভাল করবেন। এখন হয়তো আপনি দেখভাল করতেছেন, কিছুদিন পরে আপনি মারা যাবেন, আপনার পরবর্তীতে আরেকজন আসবে, সেই সম্পদ দেখভাল করবে। এই জন্য পৃথিবীর মধ্যে যত সম্পদ হোক আপনার, এই সম্পদের মালিকানা আপনি দাবি করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এই যাকাত কিভাবে দিবেন, কিভাবে দিলে আপনার পরিপূর্ণ সওয়াব আপনি পাইবেন, এই নিয়ে কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। এই যে বর্তমানে যেইভাবে যাকাত দেওয়া হচ্ছে, লুঙ্গি শাড়ি 100 টাকা 500 টাকা, এইভাবে যাকাত আদায় হবে না। এই জন্য আল্লাহ যাকাত ফরজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত ফরজ করছে যাতে আপনার যাকাতের টাকায় একজন গরিব মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আমাদের প্রিয় নবীজি জমানায় নবীজি যাকাত নিজে সংগ্রহ করতেন এবং যার কার কি প্রয়োজন এটা চিন্তা করে উনি যাকাত দিতেন। কাউকে ছাগল কিনা দিতেন, কাউকে উট কিনা দিতেন, যাতে তার জীবনটা সচ্ছল চলে, এই চিন্তা ভাবনা করে যাকাত দিতেন। বর্তমানে যেইভাবে যাকাত দেওয়া হয়, আমার জ্ঞানে ধরে না এইভাবে যাকাত দিলে আজীবনে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না। আজকে দেখেন, স্বাধীনের পর থেকে ধরেন 40 বছর থেকে যাকাত মনে করেন দেওয়া আরম্ভ হইল। এই 40 বছরের ভিতরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে না। অথচ ইসলামের শরিয়া আইনের এই যে ফরজ বিধান যাকাত, এই যাকাতের মাধ্যমে দরিদ্র মানুষ যারা আছে তারা স্বাবলম্বী হওয়ার 100% সম্ভাবনা আছে, যদি সঠিকভাবে আপনারা যাকাত দেন। যাকাত কারে দিবেন? মসজিদে যাকাত দিবেন। যাকাতের টাকা মসজিদে দিলে হবে না, যাকাতের টাকা মাদ্রাসায় দিলে হবে না।
জাকাতের টাকা এতিম লিল্লা বোর্ডিং যদি থাকে মাদ্রাসা, এখানে দিতে পারবেন। জাকাতের টাকা কেউ ঋণগ্রস্ত, তার ঋণ শোধ করে দিতে পারবেন, এতে অনেক কল্যাণ পাইবেন। এবং 2-3টা বাচ্চা আছে, বিধবা মহিলা, চলতে পারে না, তারে জাকাত দিতে পারবেন। এতিমকে জাকাত দিতে পারবেন, মিসকিনকে জাকাত দিতে পারবেন। এবং আশেপাশে দেখবেন কোনো মানুষ অসুস্থ হয়ে আছে, চিকিৎসা করতে পারে না টাকার জন্য, তাকে জাকাত দিবেন, উপকৃত হবেন। সমাজে এমন কিছু মানুষ আছে ঋণে জর্জরিত, আমার মতো, লক্ষ লক্ষ টাকা ঋণ, সম্পদ নাই, ঋণ শোধ করার কোনো রাস্তা নাই। ওই ব্যক্তিকে জাকাত দিয়া তাকে ঋণ মুক্ত করে দিবেন। আল্লাহ অসংখ্য অগণিত ফজিলত আপনাকে দান করবে। এই জাকাত যদি সঠিকভাবে দেওয়া হইতো, আজকে আমাদের দেশে এই নিম্ন শ্রেণীর মানুষ বসবাস করে না। এই নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, যেমন একজন মানুষ রিক্সা চালা, তার কোনো সম্পদ নাই, 500 টাকা 400 টাকা ভাড়া দিতে হয়। যদি তাকে আপনার জাকাতের টাকা দিয়া একটা রিক্সা কিনে দেন, তার জীবনটা স্বাবলম্বী হবে। এমনকি সে আরও কয়েকটা গাড়ি করতে পারবে। আপনার এই উসিলায় তার জীবনটা বদলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে জাকাত ফরজ করছে। তাই অনুরোধ আমার, জাকাত আপনারা বুঝে শুনে দিবেন। আর জাকাত আপনাকে দিতেই হবে। জাকাত যদি 100 টাকা যদি জাকাতের আপনি না দেন, আপনার কোটি টাকা আছে, সবগুলো হারাম। আপনি জাকাত আদায় না করে যদি সালাত আদায় করেন, আপনার সালাত হবে না, হজ করলে হবে না, রোজা রাখলে রোজা হবে না। জাকাত এমন একটা জিনিস, আপনার কোটি টাকার সম্পদ জাকাত না দিলে হারাম, হারাম, হারাম। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা জাকাত বুঝে শুনে দিবেন। কোন জায়গায় জাকাত দিলে ওই ব্যক্তিটার কল্যাণ হবে, আপনারা বুঝে শুনে জাকাত দিবেন। এবার আসেন, জাকাত কিভাবে দিলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে। 100 টাকা 500 টাকা লুঙ্গি শাড়ি, এইভাবে জাকাত আজীবন দিতে পারবেন। কিন্তু এই জাকাতে আল্লাহ খুশি হবে না। আল্লাহ যেই ইচ্ছায় জাকাত ফরজ করছে, আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হবে না এভাবে জাকাত দিলে। আপনার 1000 থেকে ধরে 1 লক্ষ টাকা জাকাত আসুক, একজনকে দিবেন। 50,000 টাকা জাকাত আইছে, একজনকে দিবেন। 20,000 টাকা জাকাত, একজনকে দিবেন। এখন প্রশ্ন করতে পারেন যে আপনার আত্মীয় স্বজন বা গরিব আপনার কাছে 10 জন হাজির, 10 জনকে আপনি বুঝিয়ে বলবেন, 10 জনকে 10 বছরে দিবেন। প্রত্যেক বছর একজনকে স্বাবলম্বী করে তুলবেন, সমাজে অবনটন থাকবে না। এইভাবে যদি জাকাত দেন, আর বর্তমান যেইভাবে জাকাত দেওয়া হচ্ছে, এইভাবে আজীবন জাকাত দিলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আপনার যত টাকা জাকাত আসুক, 1 লক্ষ টাকা জাকাত আসে, একজনকে দিবেন। সেইটা দিয়ে কিছু করতে পারবে, তার ভাগ্যের পরিবর্তন হবে। আর যদি আপনি 100 টাকা 500 টাকা লুঙ্গি শাড়ি এইগুলা দিয়া আল্লাহরে খুশি করতে পারবেন না, এগুলা দিয়ে জাকাত আদায় হবে না। ভাই, আমি কোনো আলেম না, আল্লাহ পাক যে জ্ঞান দিছে সেই জ্ঞান দিয়ে আমি কথা বলি। ইনশাল্লাহ আল্লাহ পাকের অনেক দয়া আমার উপরে। আমি যেই কথা বলি, আমার কথা কুরআন হাদিসের বিরুদ্ধে যাবে না। আমি কোনো ইসলাম বিদ্বেষী মানুষ না। সুতরাং আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমার কথা মনে রাখবেন, একটু চিন্তা করবেন। জাকাত আল্লাহ আপনার কাছে আপনার উপরে ফরজ করছে এই জন্য, যাতে আপনার কারণে আপনার এই জাকাতের টাকা দিয়ে আরেকজন মানুষের জীবন সুন্দর হয়, জীবনটা উন্নত হয়, তার দুঃখ মোচন হয়, তার অভাব অনটন দূর হয়। এই জন্য আল্লাহ পাক
আপনার উপরে জাকাত আরম্ভ করছে, ফরজ করছে। সুতরাং এইভাবে যদি জাকাত দেন, কিয়ামত পর্যন্ত জাকাত দিতে পারবেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আর আমি যেভাবে বলছি এইভাবে যদি জাকাত দেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। 5 বছরের ভিতরে বাংলাদেশে কোনো গরিব থাকবে না। 10,000 টাকা একজনকে দিবেন, 20,000 টাকা একজনকে দিবেন, 50,000 টাকা একজনকে দিবেন, 1 লক্ষ টাকা একজনকে দিবেন, 2 লক্ষ টাকা দুইজনকে দিবেন। এইভাবে যদি জাকাত দেন, সমাজে এই অভাব অনটন থাকবে না। এই নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে, দরিদ্র মানুষ, তাদেরকে আপনি জাকাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে 8টা জাকাতের কথা উল্লেখ করছে। 8টা জায়গায় জাকাত দিতে পারবেন। কোন কোন জায়গায় জাকাত দিবেন আলিমদের কাছ থেকে জেনে নেবেন। আমি বলে দিচ্ছি, আপনারা মসজিদ মাদ্রাসায় জাকাত দিবেন না। এই মসজিদ মাদ্রাসার জাকাত দেওয়ার কথা আল্লাহ বলে নাই, রাসূল বলেন নাই। মসজিদ মাদ্রাসার জাকাত দিলে এই জাকাত আপনার কোনো কাজে আসবে না, 1 পয়সার ফজিলত পাবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বুঝে শুনে জাকাত দিবেন এবং এই চিন্তা নিয়ে জাকাত দিবেন যাতে একজন মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, একজন মানুষ যাতে বিপদ থেকে উদ্ধার হতে পারে, একজন মানুষ যাতে ঋণ থেকে মুক্ত হতে পারে। এইভাবে জাকাত দিবেন। আত্মীয় স্বজনের মাঝে দিতে পারবেন এবং আত্মীয় স্বজন ছাড়া অন্যদের কাছেও দিতে পারবেন। কারণ মুসলমান আমরা সবাই ভাই ভাই। আপনি যে খালি আত্মীয় স্বজনের কাছে দিবেন এমন কোনো কথা না। আশেপাশে আপনার অপরিচিত মানুষ থাকলে তাদেরকেও দিতে পারবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাই মরণশীল। এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। সম্পদের মায়া ছেড়ে দেন। যদি সম্পদের মায়া করে জাকাতের টাকা দিতে গিয়া যদি আপনার মনে এই টাকার প্রতি লোভ জাগে বা মনে মনে ভাবেন এতগুলো টাকা আমি মানুষের দিয়ে দিব, এই মনে মনে ভাবার কারণে আপনি জাকাত দিলেও আপনার জাকাত আদায় হবে না। আপনি জাকাত দিবেন আনন্দ চিত্রে জাকাত দিবেন। আর যাকেই জাকাত দিবেন, এই জাকাতের বিনিময়ে আপনি তার কাছ থেকে কোনো সহযোগিতা, কোনো কিছু চাইতে পারবেন না। তাহলে আপনার জাকাত আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় ভাইয়েরা আমার, জাকাত যদি না দেন, আপনার যত কোটি টাকা সম্পদ হোক, সমস্ত হারাম। যদি 100 টাকা আপনি জাকাতের কম দিছেন, আপনার সম্পূর্ণ সম্পদ হারাম এবং আপনি আজীবন নামাজ পড়বেন, নামাজ হবে না, রোজা রাখবেন, রোজা হবে না, হজ করবেন, হজ হবে না। আরে ভাই, জাকাত এটা আপনার উপরে ফরজ করা হয়েছে। যদি জাকাত আদায় না করেন, যত সম্পদ আছে এইগুলা দিয়া মালা বানাইয়া আপনার গলার মধ্যে ঝুলাইয়া হাসরের মাঠে ঘুরানো হবে। আপনি জাহান্নামে যাইতেই হবে যদি আপনি জাকাত আদায় না করেন। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে এই জাকাতের স্তম্ভ মারাত্মক। এই জন্য ভাই, আমি অনুরোধ করে বলি, টাকার প্রতি মায়া করবেন না। আনন্দ মনে জাকাত দিবেন এবং এই জাকাতের টাকার প্রতি লোভ লালসা করতে পারবেন না। কিছু মানুষ আছেন, এই জাকাতের টাকা কর্মচারী আছে প্রতিষ্ঠানের, ঘরের কামলা আছে বা প্রতিষ্ঠানে কাজ করে, তাদেরকে আপনি এই জাকাতের টাকা থেকে বোনাস দেন না। এটা দিতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম। বোনাস আপনি দিবেন আপনার পকেট থেকে, জাকাতের টাকা দিয়ে বোনাস দিতে পারবেন না। জাকাতের টাকা যেই খাতে আপনাকে দেওয়ার কথা আল্লাহ নির্দেশ করছে সেইখানে দিবেন। এই জাকাতের টাকা অন্য খাতে ব্যবহার করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই কথাগুলো আপনাদের কাছে বলার উদ্দেশ্য হইল, আমার ইমানের দাবিতে বলতেছি, বর্তমানে যেইভাবে জাকাত দিতেছেন আপনারা, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, শাড়ি, লুঙ্গি, চাইল ডাইল, এইভাবে জাকাত দেওয়া সম্পূর্ণ বেদাত এবং হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।